কাজ করো বন্ধু, তুমি না তুমি বাইরে পাহারা দাও, আমি ঘরে গিয়ে ফোনটা খুঁজে আনছি। তুমি কি করে খুঁজবে? তুমি চোখে দেখতে পাবে না। বন্ধু তুমি তোমার ফোন থেকে জেসমিন দিদির ফোনে ফোন করলেই তো বাজবে, তখন আমি আওয়াজটা শুনে তো বুঝতে পারবো কোথা থেকে বাজছে। আচ্ছা তুমি যাও আমি ফোন করছি। এদিকে আরে কি করছো না? কি তুমি দেখতে পাচ্ছ না আমার অসুবিধা হচ্ছে? আই এম নট ফিলিং কমফোর্টেবল। কি করছো এটা? আরে অদ্ভুত তো, তুমি এইমাত্র আমার হাতে ফোন দিয়ে দিলে নিজের, আর এখন পাশে বসতে এত অসুবিধা হচ্ছে। কি হয়েছে তোমার? এক্ষুনি তো এতগুলো কথা বললে, এই কদিন পরে নাকি গোটা জীবনটা আমার সাথে শেয়ার করবে, আর এখন আরে হোয়াটস রং উইথ ইউ? না না মানে করতে হবে, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। না না জাসমিন, আমি বলছিলাম যে এখন যাবার কি দরকার আছে? মানে যার দরকার সে তোমাকে আবার ফোন করবে, কিন্তু এখন যে কাজটা ছাড়ছিলে সেটাকে সে নাও, মানে ওই পঞ্জিকার কাজটা সে নাও না, ওটা বেটার। প্লিজ যাও। তুমি এরকম করছো কেন দৃপ্ত? আমি এক্ষুনি চলে আসবো। না 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 আমি বলছিলাম যে এখন মানে পঞ্জিকা থেকে ডেটগুলো বার করাটা খুব ইম্পর্টেন্ট। ওই কাজটা সে নাও না, তারপরে বাকি সমস্ত। ও গড, সমক ফোন করেনি তো? এই তো বন্ধু, আস্তে আস্তে পেয়েছি বন্ধু, পেয়েছি। শোনো দৃপ্ত, আমাকে না যেতেই হবে, আই হ্যাভ টু রিসিভ দ্য কল, আমার জরুরি দরকার আছে। কি দরকার? তুমি তুমি আমাকে বলো না, আমি যা দরকার আমি আমি তোমাকে হেল্প করে দিই। তুমি আমাকে বলো, আমি সব মানে। কি হচ্ছে ব্যাপারটা? তৃপ্ত কেমন যেন আমাকে আটকানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে। আরে দেখ, কি হলো? এ কি গো? চাউমিন যাতে ফোন করেছিল সব নেম নাম্বার সব তো ফাঁকা। সে কি গো বন্ধু? সব মুছে ফেলেছে বন্ধু। সরে যাও, আমার যেতে। না না জাসমিন শোনো। হে বাবা, তাহলে কোনো উপায় জানা যাবে না যে জেসমিন দিদিকে এই কদিনে কে কে ফোন করেছে, বা জেসমিন দিদি কাকে কাকে ফোন করেছে? না বন্ধু, চাউমিনটা মহা চালাক, কোনো উপায় রাখিনি, সব নাম্বার মুছে দিয়েছে। বন্ধু
বন্ধু আর তো কোনো উপায় নেই, তুমি না এক কাজ করো। কি? তো তুমি যে জেসমিন দিদিকে ফোন করেছিলে তারও কোনো প্রমাণ রেখো না, ঠিক আছে? মুছে দাও, তুমি মুছে দাও। হ্যাঁ, পড়েছি। আমার মন বলছে সোমাকে ফোন করেছিল, কিন্তু তৃপ্ত কেন আমাকে ঘরে নিয়ে গেল? আমি শিওর যে বিয়ের দিন দেখানোটা ওর কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে কি ছিল এটা? এটা নয়ন তৃপ্ত মিলে কোনো চাল চাললেও না তো? চলো 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 চলো। এ কি তোমরা এ ঘরে? তোমরা কি করছো এখানে? ও মা, কি করছি মানে? আমি যে আপনার দেখভাল করার দায়িত্ব নিয়েছি জেসমিন দিদি। শুধু খাবার দেওয়া আর পেটে তেল মাখানোই বুঝি দেখভাল করা হলো? নয়ন যেন কেমন করে আজকাল কথা বলে, অদ্ভুতভাবে হাসে। কি যে হচ্ছে কে জানে। আমার আমার কোনো ফোন এসেছিল? কই কই না তো, আমরা যতক্ষণ ছিলাম বন্ধু কোনো ফোন আসেনি, সত্যি বলছি কোনো ফোন আসেনি কিন্তু তোমার। না না, আমি কিন্তু স্পষ্ট শুনেছি যে আমার ফোনের রিং হচ্ছে। এই তো, এটা আমার ফোন, আমার ফোন বাজছিল। সত্যি তুমি কি বোকা না? আচ্ছা, একটা রিংটোন কি অনেকের ফোনে হতে পারে না? সত্যি ভীষণ বোকা চাউমিন তুমি। শাট আপ! কে বলেছে তোমাকে এত জ্ঞান দিতে? আমার ঘর পরিষ্কারই আছে, বেরিয়ে যাও এক্ষুনি। এই নয়ন, বেরো এক্ষুনি, বেরো। যাচ্ছি বাবা যাচ্ছি। বেশি বেশি সারাক্ষণ হাউ হাউ করে চেঁচায়। চলো তো বন্ধু, একদম না জলে ফুটিয়ে সেদ্ধ করে দেবো তোমায়। না, ফোন তো ঠিক জায়গাতেই আছে। কল রেকর্ডেও তো কিচ্ছু নেই। যাক বাবা, আমি তাহলে খামোখাই কিন্তু এই জায়গার জামা কাপড় অগোছালো লাগছে কেন? তবে কি নয়ন আমার ফোনে হাত দিয়েছিল? আপনিও পেমান করুন যে আপনার সন্তানের আর কোনো দাবিদার নেই, আর আমিও পেমান করব যে দাবিদার আছে। ও গড, তবে কি সোমকের নাম্বার খুঁজতেই নয়ন ফোন ঘাটাঘাটি করেছে? ভাগ্যিস আমি কল রেকর্ড ডিলিট করে দিয়েছিলাম, আজ বেঁচে গেছি। কিন্তু নয়ন যা চালাক, কোথায় যে ফাঁদ পেতে রাখবে, আর আমি সেই ফাঁদে পা দিয়ে দেবো কে জানে। না না, আর দেরি করা যাবে না। নয়ন যখন আমার সন্তানের দাবিদারকে এত মরিয়া হয়ে খুঁজছে, তখন সুমকের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। সুমককে কিছুতেই নয়নের হাতে পড়তে দেওয়া যাবে না, কিছুতেই না।
এই তো তোমরা। আরে আমার না প্রচণ্ড টেনশন হচ্ছিল, মানে জ্যাসমিনের কাছে তোমরা আবার ধরা পড়ে যাও, মানে এটা নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছিল। কিছু হয়নি তো নয়ন? বড় সাহেব ধরা তো পড়িনি, কিন্তু এখানে কিছু কাজ হলো না, বুঝলেন? কাজ হলো না মানে? মানে এবার আপনাকে আর একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? আমাকে না একটু পুলিশ বাবুর কাছে নিয়ে যেতে হবে বড় সাহেব। আমার মাথায় আসলে একটা বুদ্ধি এসেছে, তার জন্য পুলিশ বাবুর সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কথা বলতে হবে। আমাকে একটু দয়া করে পুলিশ বাবুর কাছে নিয়ে যাবেন? নয়ন, তুমি কি করছো, কি ভাবছো, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, কিন্তু আবার তোমাকে আবার প্রশ্ন করতে পারবো না। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। বড় সাহেব, এইবারটা আপনার প্রশ্ন করার আগেই আমি উত্তর দিচ্ছি। আমি যা করছি আপনার গায়ের কাদা মোছার জন্যই করছি, আর ভবিষ্যতেও যা করব আপনাকে রক্ষা করার জন্যই করব। বন্ধু চলো, বন্ধু চলো। হ্যালো সোমা। হ্যাঁ জাসমিন, বলো। আমি ফিরে এসেছি। কি বললে জাসমিন? তুমি ফিরে এসেছো? এবার আমার সঙ্গে দেখা করবে তো? আমি তো তোমায় কথা দিয়েছিলাম ফিরে এসেই দেখা করব। আমি কিন্তু কথা রাখি সোমক, কাল আমি তোমার সাথে দেখা করব। সময় আর জায়গাটা তোমায় জানিয়ে দেবো, কেমন? থ্যাংক ইউ জাসমিন, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এটুকুই চেয়েছিলাম। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো, কেমন? বাই। তোমার সব চাওয়ার হিসেব আমি এবার মেটাবো সোমক। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বড় সাহেব আসুন। এই তো আমি এসে গেছি। চলো না, চল এসো। ওমা, আমি এক্ষুনি বেল বাজাতে যাচ্ছিলাম, তুই এসে দরজাটা খুললি। দীপু 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 আমার একটা কথা শোন না। আজ আমি খুব খুশি, জানিস, বাড়িতে নাতি নাতনি হবে, বাচ্চার কান্না হাসিতে বাড়ি একেবারে সরগম হয়ে উঠবে। দীপু দীপু আমি চাই তুই জাসমিনের খুব যত্ন নে, আর কোনো কিছু নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোর সব চিন্তা এই তোর মা সব চিন্তা নিয়ে নিয়েছে। দেখ তোর জন্য আমি কি রেডি করে এনেছি। কি এনেছো? তোর আর নয়নের ডিভোর্স পেপার। দেখেছো ভাগ্নে, দিদি কেমন সব দিকে খেয়াল রেখেছে। দেখো, নয়নের সঙ্গে তোমার ডিভোর্সটা না হওয়া পর্যন্ত তো তুমি জ্যাসমিনকে বিয়ে করতে পারবে না, আর এই দুশ্চিন্তা জ্যাসমিনের ক্ষতি করবে। এখন জ্যাসমিনের ক্ষতি মানে তো তোমাদের সন্তানেরও ক্ষতি, তাই সব দিক ভেবে দিদি একেবারে পেপারস রেডি করিয়ে নিয়ে এলো। মাগো, মা বিশালাক্ষী একেবারে ডিভোর্সের কাগজ বানিয়ে এনেছেন ওনারা। কি হবে এবার? নে আয় 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 আয়, তুই বস, তুই আগে বস, তুই সইটা সেরে ফেল দেখি। তুই ব্যস্ত মানুষ, তুই সই করলে নিশ্চিন্ত, তারপর দেখা যাবে। এনে ধর 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 ধর। কি শুরু করেছো কি? না না দাদু ভাই, কোনো সই টই করবে না। কে তোমাকে আগ বাড়িয়ে ডিভোর্সের কাগজ আনতে বলেছে বলো তো? কিচ্ছু শুরু করিনি মা, আমার নাতি বা নাতনির ভবিষ্যৎ কথা ভেবে যেটা করণীয় সেটাই করছি। দয়া করে আপনি দীপুকে উস্কাবেন না, এর মধ্যে অনেক অন্যায় করে ফেলেছে, অনেক। সইটা করে সেই অন্যায় ওকে শুধরোতে হবে। নে সইটা কর। না, আমি সই করতে পারবো না, কিছুতেই না।
বলেছিস যে জ্যাসমিনের গর্ভে তোর সন্তান রয়েছে, তোর সন্তানের মুখের দিকে তাকিয়ে তুই এই ডিভোর্স পেপারে সইটা করতে পারছিস না? সব তোমার জন্য হচ্ছে নয়ন। কেন তুমি বললে যা হচ্ছে হতে দিন। এখন কি করব আমি, কি করব? কি করে বিপদ আটকাবো মা বিশালাক্ষী? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো ভাগ্নে, চুপ করে গেলে কেন? নয়নের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। মানে তোমাকে তো এক্সপ্লেন করতে হবে যে তুমি ডিভোর্স পেপারে সইটা কেন করতে চাইছো না। আচ্ছা, তুমি কি দু নৌকায় পা দিয়ে চলতে চাইছো? দ্যাটস নট পসিবল। দেখো, একজন স্ত্রী থাকাকালীন তো তুমি জাসমিনকে বিয়ে করতে পারবে না। আমি এক্ষুনি সইটা করতে পারবো না। আমি নয়নকে পরে ডিভোর্স দেব। না না, সেই যখন করবেই পরে, তাহলে এখন করতে তোর অসুবিধাটা কোথায়? দেখো, আমাকে একটু সময় দাও। হুট করে এইভাবে এই সমস্ত কাজ হয় না। আমি যা করার একটু ভেবে চিন্তে করব। না, তুমি এক্ষুনি সই করবে দীপ্ত। তুমি কি ভেবেছো এসব আমি বুঝি না, তাই না? এ সবটা তোমার চালাকি দীপ্ত। এসব তোমার মুখের কথা যে তুমি আমায় বিয়ে করে স্ত্রীর সম্মান দেবে। আমি জানি তোমার কোনো টান নেই আমার বাচ্চার উপর, কিন্তু কি করব বলো, আমার বাচ্চাকে তো তার সঠিক পরিচয়টা পাওয়াতেই হবে, তাই না? তাই তুমি যদি ডিভোর্স পেপারে সাইনটা না করো তাহলে আমি কিন্তু পুলিশে যাব। না না না, অমনটি করবেন না, করবেন না এমনটি। আলবাত করব। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে গর্ভে সন্তান আনার পর সেই মেয়েটিকে বিয়ে না করলে তোমার কি শাস্তি হয় তা জানা আছে নিশ্চয়ই দীপ্ত। ডিভোর্স পেপারে সাইন না করলে দীপ্তকে পুলিশ হাত কড়া পরিয়ে টানতে টানতে নিয়ে যাবে। লোক সমাজে আর মুখই দেখাতে পারবে না। লোকে বলবে দীপ্ত বাসু খুব অন্যায় করেছে, হি ইজ আ ক্রিমিনাল, সে একজন অপরাধী। না, বড় সাহেব, বড় সাহেব, আপনি সই করে দিন, সই করে দিন আপনি ওই কাগজে। অনিশু, তুমি কি বলছো? কি বলছো কি তুমি? আপনাকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার থেকে তো এটাই ভালো বড় সাহেব। দোহাই আপনার না করবেন না, আপনি দয়া করে সইটা করে দিন। তোর কি মাথা খারাপ হয়ে গেল নয়ন? তুই কি বলছিস সেটা জানিস? জানি ঠাম্মি, আমি জানি, কিন্তু এটা ছাড়া যে কোনো উপায় নেই গো। না প্লিজ দাদা ভাই, একদম না, তুমি একদম সই করবে না। হ্যাঁ নয়ন, আমি কিছুতেই এই পেপারে সই করবো না। তাতে আমার যা হবার হোক, কিছুতেই সাইন করবো না আমি। নয়ন, ডিভোর্স পেপারে সই করা মানে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাওয়া। সেটাকে আমি মানতে পারবো? আমি মানতে পারবো না নয়ন, কিছুতেই মানতে পারবো না। কাগজের একটা সই দিয়ে কি আর সম্পর্ক শেষ হয়ে যায় বড় সাহেব? যদি আমাদের কপালে থাকে
মা বিশালাক্ষী যদি চান তাহলে আমাদের বিয়ে আবার হবে বড় সাহেব। কেউ আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না, কেউ না। বড় সাহেব, বড় সাহেব, আপনি অন্তত আমার কথা কান ভেবে সইটা করে দিন। আপনি আমার পাশে না থাকলে কে হবে আমার অন্ধের যষ্টি? কার হাত ধরে আমি রাস্তা পার হবো বলুন তো? কে হবে আমার চোখ? আপনাকে যে আমার পাশে থাকতেই হবে বড় সাহেব। দয়া করে সইটা করে দিন এবার। আপনাকে পুলিশে ধরে নিয়ে যেতে দেবো না, আমি দেবো না, কিছুতেই দেবো না। অয়ন, নয়ন, এরকম করিস না, এরকম অনর্থ করিস না। ঠাম্মি, ঠাম্মি দয়া করে আটকাবেন না। ওনাকে পুলিশে ধরে নিয়ে গেলে আপনি সেটা সইতে পারবেন তো? ঠাকুর, এ তোমার কি বিচার?